বিকেলবেলা মুখরোচক কিছু খেতেও মন চায়, আবার কিছু বানাতেও মন চায় না। এরকম যদি সমস্যায় ভোগেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কাঁচা আলু আর হাতে গোনা মাত্র কয়েকটি মশলা দিয়ে খুবই মুচমুচে আর মুখরোচক এই নাস্তাটি মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এটা খেতে সত্যি খুবই মজার, বিশেষ করে বিকেলবেলা চায়ের সাথে অথবা যে কোনো মুড়ি মাখামাখির সাথে এইভাবে নাস্তাটা পরিবেশন করবেন, খেতে সত্যি অনেক মজার হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই রেসিপিটার মূল উপকরণ কাঁচা আলু। আমি এখানে বড় সাইজের 2টি আর একটি ছোট সাইজের কাঁচা আলু নিয়েছি। গ্রেটারে চিকন ছিদ্রটা দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে প্রায় 3 থেকে 4 বার পানিটা পাল্টে ধুয়ে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি 3 থেকে 4 বার পানিটা পাল্টে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর আলুর ভিতর যে পানিটা আছে সেটা চেপে যতটা সম্ভব ফেলে দিতে হবে। আর অবশ্যই খুবই ভালো করে একটু চেষ্টা করবেন আলুর ভিতর থেকে পানিটাকে ঝরিয়ে নেওয়ার। এরপর আমরা আলুগুলোকে অন্য আরেকটা বোলে নিয়ে নিব। তারপর আমরা সেখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। চাইলে এটা আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এরপর সেখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর 1/2 কাপ পরিমাণে ধনেপাতা কুচি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা আর ম্যাগি মশলার 1 প্যাকেট পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তো প্রথমে পেঁয়াজটাকে একটু চটকিয়ে নরম করে নিব, তাহলে পেঁয়াজের ভাঁজগুলো যা আছে সেগুলো খুবই ভালোভাবে খুলে যাবে। তারপর আলুর সাথে সবগুলো মশলা মিশিয়ে নিতে হবে। তো একটু কালারের জন্য আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে আদা রসুন বাটাটা দিতে একদম ভুলে গেছিলাম। তো এখন এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথমে যে উপকরণগুলো দিয়েছি সেগুলোর সাথে সবগুলো একসাথে মিশিয়ে নিতে পারেন। এখন এখানে 1/3 কাপ পরিমাণে বেসন আর 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। তারপর খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন আমার মেশানোর পর এরকম করে আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। আর খুবই ভালো করে তেল গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে সেখানে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন নাস্তাগুলো একটু পাতলা করে দেওয়ার, তাহলে ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যখন উপরের অংশটা একটু শক্ত হয়ে গেছে তখন সেটাকে উল্টে দিচ্ছি। তারপর যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিয়েছি। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর বিশ্বাস করেন এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়। তো অবশ্যই সন্ধ্যাবেলা যখন আপনার কোনো কিছু মুখরোচক খেতে মন চাইবে তখনই ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেবেন। যে কোনো টমেটো সসের সাথে পরিবেশন করুন, খেতে ভীষণ মজার হয়। তো হাতে যদি 10টা মিনিট সময় থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি ট্রাই করেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না।